বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। দর্শক, আমি এখন বেশ কয়েকটি রিপোর্ট এর হেডলাইন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই হেডলাইনগুলো আমি যখন আপনাদের কাছে বলবো তখন আপনারা বুঝতে পারবেন বর্তমানে দেশ কোন পর্যায়ে রয়েছে। দেখুন, একটি হেডলাইন হলো, গত 20 দিনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে 280 কোটি টাকা লুটপাট। চ্যানেল 24 এই রিপোর্টটি করেছে। পাশাপাশি শেয়ার বাজারে আবারও দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, এই রিপোর্টটি করেছে ইন্ডিপেন্ডেন্ট 24 টিভি। চাহিদার চেয়ে আমদানি বেশি, তবু বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম, রিপোর্টটি করেছে RTV। ডিম মুরগির দাম বাড়িয়ে দৈনিক 14 কোটি টাকা লুটপাট, এই রিপোর্টটি করেছে কালবেলা। এবার ঘাস চাষ শিখতে বিদেশে যেতে চান 32 কর্মকর্তা, ব্যয় 3 কোটি টাকা, এই রিপোর্টটি করেছে ডেইলি বাংলাদেশ। আচ্ছা, একবার কি ভাবা যায়, প্রতিদিন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, যদি এইভাবে বাড়তে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? তাদের তো বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে। এইভাবে যদি একটি দেশ চলতে থাকে তাহলে জনগণ যাবে কার কাছে? সরকার অবশ্যই চেষ্টা করছেন বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। কেন হচ্ছে না, কী তার কারণ, এর ব্যাখ্যা কিন্তু সরকারকেই দিতে হবে এবং এই সমস্যার সমাধান কিন্তু তাদেরকেই করতে হবে। কারণ আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি, আমরা কিন্তু এত কিছু বুঝতে চাই না। আমরা চাই দ্রব্যমূল্য আমাদের হাতের নিয়ন্ত্রণে থাকবে, যাতে করে মানুষ তাদের যে ইনকাম আছে, যে আয় আছে, এই আয়ের উপর ভিত্তি করে তার সংসারটি চলতে পারে, যেন তাদের উপরে কোনো চাপ না পড়ে। আর আমরা তো বরাবরই জানেন যে একটি অসাধু চক্র রয়েছে যাদেরকে সিন্ডিকেট বলা হয়, যে ব্যবসায়ীরা নাকি সিন্ডিকেট করে সবসময় দাম বাড়িয়ে থাকেন। তো 5ই আগস্টের পরে যে সরকার এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো আশা করেছিলাম এই সকল সিন্ডিকেট আর বাংলাদেশে থাকবে না। যে রাজনৈতিক সরকার ক্ষমতা থাকার কারণে মন্ত্রী, MP এবং ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িয়ে যান। এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতা নেই, তাহলে এখন কোন সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা? এর জবাব কে দিবে? সাধারণ জনগণ কিন্তু দিন দিন তাদের ধৈর্য হারাচ্ছে। কখন কোন বিস্ফোরণ ঘটে বোঝা মুশকিল। এমনিতেই কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও বাংলাদেশের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল, কর্মসূচি লেগে আছে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি অন্ততপক্ষে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। দর্শক, আগামী পর্বে আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।